করছো? করছি এখানে মা বাবা এসে গেছে, পুজোর জামা কাপড়ও নিয়ে এসছে। পুজোর নতুন জামা কাপড় দেখলে তো সবারই মনটা ভালো লাগে, তাই দেখছিলাম যে মা বাবা কি কি নিয়ে এসছে আমার জন্য, তোমার জন্য, আমার মা বাবার জন্য, সেইগুলোই দেখছিলাম। চলো তোমাদেরকেও দেখাই। প্রথমেই শুরু করি আমাদের টুনটুনিকে দিয়ে। এই যে টুনটুনির জন্য এনেছে, এই দেখো এইটা একটা, আর এই যে প্যান্ট, এই দুটো সেট। টুনটুনির জামাটা ভীষণ সুন্দর। এটা মা টাকা পাঠিয়ে দিয়েছিল, মা বলেছিল যে দিদিকে পছন্দ করে নিতে, দিদি পছন্দ করেই নিয়েছে এই জামাটা টুনটুনির জন্য। তো এইটা হচ্ছে টুনটুনির সেট। এইবার দেখাই আমার মায়ের জন্য কি শাড়ি এনেছে। মায়ের জন্য এনেছে এই যে এই শাড়িটা। বেশি খুলবো না, কারণ খুললে এগুলো ভাঁজ ভাঁজ করা এখন খুব চাপ। এই যে গ্রিন আর রেড এর মধ্যে এই যে এই শাড়িটা এনেছে। মা যখন পরবে তখন আমি তোমাদেরকে দেখাবো। এই একটা শাড়ি এনেছে মায়ের জন্য। এইবার হচ্ছে আমার জন্য কি এনেছে। আমার জন্য এনেছে এই যে এই শাড়িটা আমাকে দিয়েছে। এটা মা আমাকে পছন্দ করিয়েই, মানে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল, বলেছিল পছন্দ করে নিজের মতন কিনে নিতে। তো আমি এই শাড়িটা কিনে নিয়েছি। এই যে এই শাড়িটা দেখো, একটু অন্যরকম, শাড়িটা দেখে ভালো লাগলো। হ্যাঁ ভালো লাগছে। অনেক রকম কালার ছিল, কিন্তু এই কালারটা নিয়েছি, এই কালারটা একটু অন্য ডিপ আছে, আর এই কালারটা নেই আমার। এই যে তো এই কালারটা, এটা যখন পরবো তোমাদেরকে দেখাবো। একদমই এটা কি কালার, কি শাড়ি যেন বলে, অর্গানজা টাইপ। এটা একদম অর্গানজা টাইপের শাড়ি এইটা। আর হচ্ছে আমার বাবার জন্য এনেছে এই যে দিয়েছে, মানে এগুলো মা বাবার, মানে আমাদেরকে টাকায় পাঠিয়ে দিয়েছিল, বলেছিল যার যার মতন পছন্দ করে নিয়ে নিতে। তো এই দেখো বাবার জন্য এনেছে এই একটা জিন্সের প্যান্ট বাবাকে দিয়েছে, আর দিয়েছে হচ্ছে এই একটা শার্ট, এই যে রেড কালার। এই শার্টটার কালারটা সুন্দর, রেড কালারের শার্ট। এটা মা পছন্দ করে নিয়ে এসছে বাবার জন্য, মানে আমার মা, শাশুড়ি মা টাকা পাঠিয়ে দিয়েছে, আমার মা বাবার জন্য পছন্দ করে নিয়ে এসছে গিয়ে। এই হলো কমপ্লিট। আর স্বর্ণকে টাকা দিয়ে দিয়েছে। স্বর্ণ নিজের পছন্দ মতন এখনো কিনে উঠতে পারেনি। তো আমরা ভেবেছিলাম প্ল্যানেট যাব, গিয়ে কেনাকাটা করব, মানে সবাই এত জামা কাপড় দিয়েছে, তাই জন্য স্বর্ণ বলেছে এখন আর কিনবো না, দিওয়ালির আগে আগে গিয়ে আবার কিনবো। বলছে এখন আগে এগুলো পরে নি, যারা যারা যেটা দিয়েছে সেগুলো আগে পরে নি। আমিও তাই, আমিও এই বছর নিজের জন্য কিচ্ছু কিনিনি। এই যে একটা শাশুড়ি মা দিয়েছে, একটা আমাকে ঝুনু কাকিমণি দিয়েছে, আর একটা হচ্ছে মাসি দিয়েছে, আর দিদি টাকা দিয়ে দিয়েছে। দিদির টাকা দিয়েও আমি শাড়ি টাড়ি কিচ্ছু কিনিনি, ব্যাস ওই অব্দি আমি রেখে দিয়েছি। দিদি গোপালদার, দিদি গোপালদার কি বলবো, দিদি গোপালদার জন্য তো কেনা ও, হয়েছে। হ্যাঁ, আর দিদি আর গোপালদার জন্য জামা কাপড় কেনা হয়েছে, সেগুলো দিদি একবারে নিয়ে চলে গেছে। মানে যেদিন আমাদের শপিং হয়েছে, গোপালদার প্যান্ট আর দিদির, গোপালদার প্যান্ট আর শার্ট কেনা হয়েছিল, আর দিদির হচ্ছে চুড়িদার দেওয়া হয়েছিল। সেটা তো তোমরা মনে আগের ভিডিওতে দেখেছো, দিদিকে একটা চুড়িদারের পিস দেওয়া হয়েছিল। তো সেগুলো দিদি আপাতত নিয়ে চলে গেছে, সেগুলো তোমাদেরকে যার জন্য দেখাতে পারলাম না। বললাম না পুজোর কেনাকাটাটা আমাদের খাপছাড়া হয়ে গেছে, এক একদিন এক একটা হয়েছে, একদিনে তো সব হয়নি, ওই জন্য সবটা দেখাতে পারলাম না। এই অবধি দেখাতে পারলাম, এই অবধি দেখালাম। টুনটুনির জামাটা কেমন হয়েছে, আমার শাড়িটা কেমন হয়েছে, মায়ের শাড়ি কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। বাবা পছন্দ হয়েছে তো তোমার, যেগুলো এখান থেকে কিনেছি? সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমি একটু হাসো, নাহলে আবার লোকে বলবে যে তোমাকে ঘাট ধরে নিয়ে এসে ভিডিওর মধ্যে বসিয়ে রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব কমেন্ট আসে তো। এইসব কমেন্ট আসবে। না না, খুব সুন্দর হয়েছে শাড়িগুলো, আমার খুব পছন্দ হয়েছে, সত্যি ভালো হয়েছে।